হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি সিরিজ। আর এই প্রীতি সিরিজের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসলে ঘুরে আসার পর থেকে এই শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য কোথাও বেরোতে পারিনি। আজকে অনেক দিন পর আবার একটু ঘুরতে বেরোলাম। মহারাজ বলল চলো তোমাকে কোথাও আজকে ঘুরিয়ে নিয়ে আসি, আর এরকম সুযোগ পেলে কে না ছাড়ে, তাই না? তাই বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। জানি না ডেস্টিনেশন কোথায়, আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিবরাত্রির জন্য প্রিপারেশন চলছে। আর পৌঁছে গেছি পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পে গিয়ে দেখি মহারাজ ক্যামেরা খুলে কি একটা চিরকুটে করে লিখে নিয়ে আসছে। আমি তো প্রথমে ভাবলাম আমার সাথে হয়তো কোনো প্র্যাঙ্ক হচ্ছে নিঘাত, কিন্তু না, কাগজে লেখা উঠেছে সিটি সেন্টার। আর এক কথাতে উনিও রাজি হয়ে গেলেন সিটি সেন্টার যেতে। নিয়ে তো যেতেই হবে, কারণ আজকে উনি প্রথমেই কথা দিয়েছেন যে আজকে আমি যেটা বলবো সেটাই হবে। কি সুন্দর গাড়িতে ফুরফুর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম সিটি সেন্টার গাইজ। আর আমাদের কাছে সিটি সেন্টার মানেই তো হলো আসল জায়গা জাংশন। আর জাংশনের সাথে সাথে রয়েছে ওডিসি, বিগ বাজার, আরও অনেক জায়গা। আর দেখো এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সামনেটা, কত সুন্দর লাগছে দেখতে। ফাইনালি পৌঁছে গেলাম জাংশনের কাছে। দেখো আজ অনেক দিন পর কিন্তু জাংশনের সামনে চলে এসেছি। কি সুন্দর লাগছে ফাঁকা জায়গাটা, আর কি সুন্দর হালকা একটা হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে দেখতে। আর ল্যাংড়া পা নিয়ে সিঁড়িতে উঠছি, দেখো পা এইদিকে ভাঙা, কিন্তু আমাকে ঘুরতে কিন্তু যেতেই হবে, না ঘুরলে মন কি করে ভালো থাকবে, তাই না? তো চলো এইভাবে কথা বলতে বলতে পৌঁছে গেলাম জাংশনের কাছে। জাংশনের ভেতরটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ বলতে এই স্টোরগুলো, এই স্টোরটা ওই জায়গায়, ওই স্টোরটা এই জায়গায়। তো যাই হোক, আসা হয় না বলে আমার এরকম লাগছে না কি আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই বলো। ও মা, এর মধ্যে দেখি জাংশনের ভিতরে গিয়েও উনি একটা কি চিরকুট বার করেছে, বার করে আমাকে ডাকছে। দেখি কি তোলা যায়, কোনটা তুলি কোনটা তুলি কোনটা তুলি। আমি তো নিচেরটাই তুলবো, জানি না কি লেখা আছে, তাও আমি ভাবলাম চলো নিচেরটাই তোলা যাক। উমা, কি হাসি! তুলে দেখছি কি সুন্দর একটা ফুলের নাম লেখা আছে গাইস। চলো চলো যাওয়া যাক ফুল কিনতে। আর দেখো কত রকমের ফুল, যদিও বা কিন্তু এখানে আমি ছিলাম না, এখানে মহারাজই ভিডিও বানাচ্ছিলেন। কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে সারপ্রাইজটা যে তিনি আমাকে দেবেন, এটা ছিল আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড বলতে দেখো, ফুল তো প্রায়শই দেওয়া হয়, যেমন সরস্বতী পুজো, যেমন দুর্গা পুজো, বা কোনো স্পেশাল অকেশান, আমার বার্থডে। কিন্তু এরকম বিনা কোনো অকেশানে যে উনি আমার জন্য এরকম এত সুন্দর একটা ফুল নিয়ে আসবে, সেটা আমার জানা ছিল না। যাই হোক, দিনের দিন এত সুন্দর এত রোম্যান্টিক কি করে হয়ে যাচ্ছেন উনি, সেটা আমি জানি না, কিন্তু গাইস এর পিছনে নিশ্চয়ই কোনো একটা গোপন রহস্য আছে, যেটা কিন্তু আমাকে বার করতেই হবে। ফুল কিনে দিচ্ছে, সিটি সেন্টার নিয়ে এলো, গরম চা খাওয়াচ্ছি, কি ব্যাপার হচ্ছে জানি না। এই কথা বলতে বলতে দেখো উনি আবার একটা চিরকুট আমার সামনে নিয়ে আসে, যেটার মধ্যে কি লেখা আছে সেটা তো আমি জানি না, তবে আমি কনফিউজড হয়ে নিচেরটাই নিয়ে নিই। আর নিচের লেখাটা দেখতেই আমি তো একদম জাস্ট অবাক হয়ে যাই। লেখা উঠেছে মোমো। আজ আমি মোমো খাবো গাইস। মোমো আমার কাছে একটা লাভ, মোমো আমার কাছে ইমোশন। আর দেখো উনি আমার জন্য মোমো অর্ডার দিচ্ছে, আমি আর ওয়েট করতে পারছি না গাইস। মোমো আমি খেতে এত ভালোবাসি যে কি বলবো। মোমোর পাশাপাশি উনি আমার জন্য আবার একটা কোল্ড কফিও নিয়ে এসেছে। কি ব্যাপার হচ্ছে বলো তো, এত খাওয়াচ্ছে এত ঘোরাচ্ছে, কি ব্যাপার? ও মা, অর্ডার আসতে লেট হচ্ছে বলে উনি আবার ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে এসছে। এই সমস্ত আবার কেউ খায় নাকি? 10 টাকা কেজি আলু, ঘরে আলু ভাজা করলেই হয়, এই আবার খাওয়ার কি দরকার বলো তো? আবার উঠিয়ে দেখাচ্ছে, এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আলু ভাজা। আমি বলছি তুমি খাও, আমার মোমো চাই। এই যে কথা বলতে বলতে দেখো মোমো চলে এসেছে ফাইনালি গাইস। মোমো দেখলেই মনের ভিতরটা জানি কেমনই একটা করে ওঠে, সারা মনে মনে হয় যে যেন একজন কেউ ফুলের বাগান লাগাই দিয়েছে। আর দেখো আমি বললাম আমি মোমো খাবো, উনি আমাকে সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াচ্ছে, তাও আবার গরম গরম মুখের ভেতরে ঢুকাই দিয়েছে। কি আর বলি বলো। আর দেখো সামনে এত খাবার দেখে লোভ সামলাতে পারছি না, তাই ঝটাপট খাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখছি উনি আবার একটা চিরকুট বার করেছে। কি লেখা আছে এটার মধ্যে কে জানি, আমি তো নিজের মতো ফুল ঠিক করি, আর উনি বলছে নাও নাও তোলো তোলো তোলো। আমি বলছি অনেকক্ষণ তো নিচেরটা তুললাম, এবার একটু উপরটাই তুলে দেখি কি লেখা আছে।
মা, তুলে দেখি কোল্ড ড্রিঙ্কস লেখা আছে। কোল্ড ড্রিঙ্কস খেতে যদিও বা আমার অত ভালো লাগে না, কিন্তু তাও কি করব, যখন তুলে ফেলেছি খেতে তো হবেই। তো ফাইনালি উনি আমাকে একটা স্প্রাইট খাওয়ালো। দেখো স্প্রাইটটা খেয়ে আমার তুমি মনটা একদম ঠান্ডা তাকালেই হয়ে গেল। হয়ে বাড়ি যায় যেতে যেতে উনি মাঝ বোকা রাস্তায় গাড়ি থামিয়ে বলে, এ ভিতু নাও এটাই লাস্ট। তো আমি প্যাডেলে ফাইনালি বলি, ঠিক আছে ছুটেছে চলো এক তাহলে উপরেরটাই তোলা যাক। রোববার আর দেখি এই লেখা উঠেছে নো ঘুম স্পিন। তো মহারাজ যখন ভরলাম বলেছে নো স্পিন কিনে দেবে, তাহলে এই সুযোগটা কে ছাড়ে, তুমি তাই না? ছেড়ে ঝটপট করে যাওয়া দোকানে গিয়ে কাকিমাকে গল্পের বললাম, কাকিমা মাঝে তোমার দোকানের যত সুন্দর সুন্দর কিছু নোজপিন আছে কথা আমাকে দেখাও। আর দেখো জোগাড় কত সুন্দর হয়ে লাগছে এটা। আমি বাজে কিন্তু ফাইনালি কাকিমাকে বলছি, কাকিমা এটা যদি আমাকে ভালো ফের লাগবে? দেখা কাকিমা বলছে, হ্যাঁ খুব সুন্দর লাগবে। দাও তাই দোনোমনো না করে নাকে পরেই ফেললাম এটা। আর ঢেউয়ে পরে ওনাকে জিজ্ঞেস ঢেউয়ে করছি কেমন লাগছে নাও আমাকে, বলছে খুবই নাও মিষ্টি লাগছে নাও তোমাকে দেখতে। নাও উজাড় করে নাও শুধু নাও নাকের নয়, তার সাথে এই ছোট্ট আমাকে উপহারটাও তিনি আমাকে নাও দিয়েছিলেন সেই দিন। জানি না আমাকে আজকে নাও সূর্যটা কোন দিকে উঠেছে। তো আগুনে আজকের ভিডিওটা নাও এইটুকুনি। ভালো লাগলে লাইক আগুনে কমেন্ট শেয়ার করে দিও। নাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ঢেউয়ে ততক্ষণের জন্য ঢেউয়ে টাটা। নাও নাও না নাও দুহাত ভরে নাও